নমস্কার, আমি তরুণ ঘোষ। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এখানে এনআরসি এবং সিএ চালু হচ্ছে, তাই দেখে নেদারল্যান্ডের যে আগে বিরোধী দলের নেতা ছিলেন গ্রিট উইল্ডার্স, তিনি ব্যাপক ভোটে, ল্যান্ডস্লাইডিং ভোটে তিনি নেদারল্যান্ডে জিতে গেছেন এবং জিতে যাওয়ার পর তিনি বলেছেন তিনি সিএ এর মতো একটা বিল আনবেন এবং দেশ থেকে মৌলবাদী যারা আছে, অবৈধ বসবাসকারী আছে যারা, তাদেরকে তিনি দেশ থেকে বার করে দেবেন। এই একটা স্লোগানে তিনি ল্যান্ডস্লাইডিং ভোটে জিতে গেছেন। তখনই বলেছিলাম যে সারা ইউরোপ কিন্তু ধীরে ধীরে এইবারেতে জাগবে। নেদারল্যান্ড জেগেছে, ইংল্যান্ড জেগেছে, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে আমি ক্ষমতায় এলে যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপরে উঠে প্যালেস্টাইনের পতাকা লাগিয়েছিল তাদেরকে কান ধরে আমি দেশ থেকে বাইরে বার করে দেব। এইবার কি হয়েছে, এইবারেতে ফ্রান্স, জার্মানি, সুইডেন সব কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে কত ভীষণ বিপদের মধ্যে তারা পড়ে রয়েছে। যেমন একটা খবর বেরিয়েছে, শরণার্থীদের আশ্রয় দেওয়ার পরিণতি হাড়ে টের পাচ্ছে ফ্রান্স। খবরটা কি বেরিয়েছে আমি আপনাদের পড়ে শোনাই। সেটা হচ্ছে, কিছুদিন আগে তো আপনারা জানেন যে প্যারিসের এক শহরতলিতে পুলিশের গুলিতে আলজেরীয় বংশোদ্ভূত নাহেল এম নাসের 17 বছরের এক মুসলিম তরুণীর যে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল। পুলিশটা ভুল করে গুলি করেছিল, সেটা ঠিক। তারপরে তো একটা ভয়াবহ দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গার পরেতে একটা সোশ্যাল মিডিয়া, একটা লেখা, এক ভদ্রলোকের লেখা সোশ্যাল মিডিয়াতে খুব ছড়িয়ে পড়েছিল। তিনি ফ্রান্সে দীর্ঘদিন ধরে রয়েছেন, বসবাস করছেন। তিনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে, যে শহরে গত 1 বছর ধরে বসবাস করছি সেই মার্সেইতে দাঙ্গার দিনগুলো হঠাৎ যেন জনজীবন আমূল পাল্টে দিয়েছিল। শহরের বাসিন্দারা ধরেই নিত সন্ধ্যে নামলেই সহিংসতা শুরু হবে। দোকানপাট তার আগেই বন্ধ হয়ে যাচ্ছিল, জনপরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছিল, ফলে মানুষজন বিকেলের মধ্যে কাজ কেনাকাটা করে ঘরে ফিরছিল। আর সন্ধ্যের পর সত্যিই শুরু হতো পুলিশ আর দাঙ্গাকারীদের মধ্যে ইঁদুর বেড়াল খেলা। পুলিশের গাড়ির সাইরেন, আকাশে পুলিশের হেলিকপ্টারের শব্দ, সেই সাথে ক্রমাগত বাজির বিস্ফোরণ। এটা তিনি লিখেছেন, আরো লম্বা লিখেছিলেন, আরো লম্বা একটা লেখা তিনি লিখেছিলেন। এখন ফ্রান্স কিন্তু পুরো জ্বলছে। ফ্রান্সের রাস্তাঘাটে আপনি বেরোতে পারবেন না, পুরো ইসলামীদের দখলে রাস্তাঘাট চলে গিয়েছেন। এখন ম্যাক্রো ভাবছেন যে তিনিও একটা এরকম কিছু ব্যবস্থা করবেন। আসলে সবাই কি হয়েছে, সবাই কিন্তু ভারতবর্ষের 140 কোটি মানুষের দেশের ভোটের দিকে তাকিয়ে আছে, একদম সোজা হিসেব। এই ভোটে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় যদি আসেন, নরেন্দ্র মোদী তো এসেই গেছেন, তৃতীয়বার ক্ষমতায় এলে পরে এইবার ইউরোপের অবস্থা আপনারা দেখবেন। আমি আজকে ডেট দিয়ে আপনি লিখে রেখে দিন, আর ইউরোপের অবস্থা আগামী 1 মাসের মধ্যে কি হয়। সবাই কিন্তু নরেন্দ্র মোদীর পথে হাঁটতে শুরু করবেন। এমনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেননি নরেন্দ্র মোদী ইজ দ্য বস। নরেন্দ্র মোদী 370 হাঁটিয়ে দিয়েছেন, সিএ এনআরসি এনেছেন, তারপরেও জনগণের পালস উনি ধরতে পেরেছেন কিনা, জনগণ তার সঙ্গে আছে কিনা, 140 কোটি দেশের জনগণ তার সঙ্গে আছে কিনা, সেটা বুঝতে পারবে এই ভোটে। মানে এই ভোটে নরেন্দ্র মোদী জিতে এলে তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে দেশের মানুষ যদি সঙ্গে থাকে তাহলে কানাডার প্রেসিডেন্ট ট্রুডোর মতো শুধু সংখ্যালঘু ভোটের জন্য তাদের তোষামত করার দিন শেষ হয়ে গেছে। দেশের লোককে সঙ্গে রাখতে হবে, ফলে তারাও নরেন্দ্র মোদীর মতো একদম এই ধরনের ডিসিশন তারা নেবে। এবার আসুন জার্মানিতে।
জার্মানিতে লেখা হচ্ছে, বিবিসি লিখছে, জার্মানিতে ইসলামের জায়গা নেই। সরকার গঠন হতে না হতেই বিতর্কিত মন্তব্য করলেন জার্মানির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথা শুনে বিশেষজ্ঞরা বলছেন ইসলামোফোবিয়া ঢুকে পড়েছে জার্মান সরকারের ঘরের ভেতরে। এই জার্মানির যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে হর্স্ট সোয়েফার। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে জার্মানিতে ইসলামের কোনো জায়গা নেই। জার্মানিতে 40 লাখেরও বেশি মুসলিম বাস করে। তারা কি এই দেশটিকে বদলে দিচ্ছে? যদি দেয় তাহলে কিভাবে? ডয়েচে ভেলে এর উত্তর খুঁজেছে জার্মানির সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র কোলন এবং তার আশেপাশের এলাকায়। এরা কি করছে জানেন? জার্মানি এবং সুইডেনের সর্বত্র এরা ধরুন 10 জন 15 জনে মিলে একটা ফান্ড একত্র করলো, করে একটা জমি কিনলো, জমি কিনে সেখানে মসজিদ বানিয়ে ফেললো। এবার এলাকায় এলাকায় মসজিদে ভরে গিয়েছে জার্মানিতে, জার্মানি এবং সুইডেনে সর্বত্র শুধু মসজিদ। এবং রাস্তাঘাটে যেখানে পারবে সেখানে শুয়ে পড়ে এরা কাপড় বিছিয়ে নামাজ পড়তে লেগে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তারা পুরো জায়গা দখল করে নিয়ে তারা যত্র যা খুশি তাই করবে এবং সকলকে সেটা মেনে নিতে হবে। এটাই হচ্ছে জার্মানবাসীর কাছে বিরক্তির একটা জায়গা। সেটা জার্মান এখন মেনে নিচ্ছে না জার্মানরা। এ ব্যাপারে আরো সব থেকে ভয়ঙ্কর যেটা, সেটা লেখা হচ্ছে কেন জার্মান সরকার হিটলারের উদাহরণ পুনরাবৃত্তি করছে। হিটলার যে মানে সব থেকে কুখ্যাত যিনি ইতিহাসে হিটলার, তারও প্রসঙ্গ টেনে আনছে জার্মানরা। না, তাদের বক্তব্য ইহুদিদের প্রতি যেটা করা হয়েছে সেটা অত্যন্ত অন্যায়। হিটলার সেটা ঠিক করেনি, তাকে আমরা সমর্থন করি না। কিন্তু এটা উনি ঠিক বলেছিলেন যে জার্মানি হচ্ছে জার্মানদের, জার্মানি আর কারণ নয়। ফলে এই যে যারা ইসলামপন্থী আছে তাদেরকে দেশ থেকে দূর করো, এই একটা শুরু হয়ে গিয়েছে জার্মানিতে। জার্মানি জুড়ে এখন প্রচন্ড রকম একটা চলছে, বিক্ষোভ টিক্ষোভ চলছে। সুইডেনের চরম ডানপন্থী গোষ্ঠীর মুসলিম বিরোধী সমাবেশে সহিংসতা, কোরআন পোড়ানো। আপনারা আগেই শুনেছেন সুইডেনে কোরআন পোড়ানো হয়েছিল। সুইডেনের অনেক শহরে হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে যখন একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর নেতা রামমুস পালুদান ইসলামিক গ্রন্থ কুরআনের একটি কপি পুড়িয়ে দেয় এবং এটি করার জন্য তাকে অন্যরা উৎসাহিত করেছিল। দেখুন, কুরআন কোন পবিত্র গ্রন্থ, কুরআন হোক, বাইবেল হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত যাই হোক না কেন, পোড়ানো এটা অন্যায়। এটা আমি মন থেকে এটাকে আমি সমর্থন করি না। প্রতিবাদ করার জায়গা আছে, প্রতিবাদ করো, কিন্তু তাই বলে তুমি ধর্মগ্রন্থকে তুমি পুড়িয়ে দেবে, তার অপমান করবে, সেটা কিন্তু আমি সমর্থন করি না। তো যাই হোক, এর পরেতে এই কোরআন জ্বালানোর পরেতে পুরো সুইডেন জুড়ে একেবারে মুসলিমদের তাণ্ডব শুরু হয়ে গেল। ফ্রান্স যেমন একদিনে ফুঁকে দিয়েছিল ওই ছেলেটি মারা যাওয়ার পর, একদিনে ফ্রান্স পুরো আগুন জ্বালিয়ে ভেঙে চুরে ফ্রান্স শেষ করে দিয়েছিল। ফলে ফ্রান্স তখন বুঝে গিয়েছে যে আমি কত বড় ভুল করেছি। এবার সুইডেন আসল জায়গায় ঘা দিয়েছে। ঘা দেওয়ার তারপরেতে একেবারে পুরো সুইডেন জুড়ে আতঙ্ক তৈরি হয়ে গেছে। ভাঙ চুর, দাঙ্গা হাঙ্গামা, সুইডেনবাসীকে মেরে রক্তাক্ত করে হসপিটালগুলো সমস্ত ভর্তি হয়ে গিয়েছে। নিরীহ সুইডেনের ছাত্রগুলো যারা পড়াশোনা করে ফিরছে তাদেরকে ধরে হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, 4 জন মারা গিয়েছে। এই হচ্ছে সুইডেনের অবস্থা। এখন তারা স্লোগান তুলেছে, গেট আউট ফ্রম আওয়ার কান্ট্রি, ইট ইজ আওয়ার কান্ট্রি, গেট আউট। চারদিকে এখন এই স্লোগান উঠছে পুরো ইউরোপ জুড়ে, গেট আউট, ইটস আওয়ার কান্ট্রি। এবার যদি সমস্ত জায়গা থেকে যদি এই ইসলামপন্থীদের বার করে দেয়,
তাহলে কয়েক কোটি মানুষ যাবেটা কোথায়? আপনারা দেশে থাকতে পারছেন না, কি ইসলামের দৌরাত্ম, তারপরে আপনারা গিয়ে ওখানে গিয়ে আপনারা আশ্রয় চাইছেন, রাজনৈতিক আশ্রয় চাইছেন। রাজনৈতিক আশ্রয় আপনি পেলেন, সুযোগ সুবিধাও আপনি পেলেন, পাওয়ার পরে আপনি কি করলেন? বললেন আমার এখানে শরিয়ত চাই। আরে শরিয়তে যদি চাই তাহলে শরিয়তের জায়গা ছেড়ে আপনি ওখানে গেলেন কেন? আপনাদের শরিয়তটা আপনার পছন্দ নয়, তাই তো আপনি সুইডেন বা জার্মানি বা ইংল্যান্ড বা আমেরিকা এই সমস্ত জায়গায় তো আপনি গিয়েছেন। তাহলে সেখানে গিয়ে আপনি শরিয়ত চাইছেন কেন? আপনি জায়গা কিনছেন, বাড়ি করুন, কেউ তো আপত্তি করছে না। আপনি গলি মহল্লায় যেখানে পারবেন একটা করে মসজিদ করে দেবেন, তারপরে আপনি 50-60 ডেসিবেলে আপনি একবারে মাফ করবেন, একটু ঠান্ডা লেগে আছে, গরমে ঘাম বসে বসে যেটা হয়ে গেছে। আপনার মাইক ফুকে 50-60 ডেসিবেলে আপনি মাইক ফুকে তা পাবো 50-60 করে না, তার থেকেও বেশিতে আপনি পুরো আজান সকালবেলা 5 ওয়াক্ত আপনি আজান করবেন, তাদের শান্তিভঙ্গ হচ্ছে। তারা গিয়ে একের পর এক মামলা ঠুকে দিচ্ছে কোর্টে যে আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে। শান্তির জায়গাতে আপনি প্রাইভেসি নষ্ট করতে পারেন না। এই নিয়ে কিন্তু পুরো ইউরোপ কিন্তু ধীরে 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 উত্তপ্ত হচ্ছে। আমার 4 তারিখে ভোটের ফল বেরোক, মোদিজি ক্ষমতায় বসুন, তারপরে 1-1.5 মাসের মধ্যে দেখুন ইউরোপের অবস্থা কি হয়। খুবই ঠান্ডা লেগেছে। যাই হোক, আর ভিডিওটা লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।